আমার মতো কে কে আছেন যারা বাহিরের খাবারগুলো খেতে পছন্দ করেন না? এই সাধারণ খাবারগুলোর মধ্যেই তৃপ্তি খুঁজে পাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন অল? সো এই সাধারণ খাবারগুলোর মাঝে অনেক অনেক তৃপ্তি। আর যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, তো সাদা ভাত আমাদের খুবই পছন্দ। চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা আমার ভীষণ ভালো লাগে। পালং শাকটা এমনিতেও অনেক মজার একটা শাক, যে কোনো কিছু দিয়েই রান্না করেন না কেন খুবই ভালো লাগে খেতে, আর অনেক টেস্ট হয়। আর এই খাবারটা আমার কাছে খুবই টেস্টি মনে হয়, যে কোনো কিছু দিয়ে রান্না করেন না কেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সো আমার মতো কার কার এই খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে, আর অবশ্যই জানাবেন কোন সাধারণ রেসিপিগুলো আপনাদের পছন্দ। অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি অবশ্যই ট্রাই করব আপনাদের রেসিপিগুলো নিয়ে আসার জন্য। এই তো দেখতেই পেলেন আমি শাক রান্না করতেছি। তো এই শাকটা আমার ভীষণ পছন্দের। অ্যাট ফার্স্ট আমি শাকটাকে ভালো করে কেটে এরপরে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। মাছটাকে ভেজে এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এখানে আমি সাধারণভাবে রান্না করেছি, লবণ অ্যাড করেছি। আর এখানে কোনো ধরনের মশলা অ্যাড করি নাই, যেহেতু সাধারণ রান্না তাই সাধারণভাবেই রান্না করে খেতে ভালো লাগে। চিংড়ি মাছটার সাথে কোনো মশলা অ্যাড না করলেও হয়, শুধুমাত্র লবণ দিয়ে ভেজে বা যে কোনো কিছু দিয়ে খুব নর্মালভাবে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে রান্না করলেই কিন্তু খেতে এমনিতেই অনেক বেশি ভালো লাগে। দেখতেই পেলেন শাকটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে, আর এই শাকটা রান্না করতে একদম টাইম কম লাগে। রান্না কিন্তু একটা আর যে যার মতো করে রান্না করতে পছন্দ করি। আমি যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম খুব অল্প সময়ে, কেননা অনেক বড় ভিডিও হয়ে গেলে আপনারা দেখতে চান না। সো এই খাবারটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই খাবারটা ভীষণ ভীষণ পছন্দ। চিংড়ি মাছ দিয়ে যে কোনো শাক রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এই খাবারটা সাদা ভাতের সাথে জাস্ট ওয়াও, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।